সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি অন্য ধর্মাবলম্বী ভাইদের প্রতিও ছাত্র শিবিরের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে সবাইকে আসলে কথা বলার আসলে সময় সুযোগ দিলে সবাই ভালো হতো, কিন্তু সময়ের সংক্ষিপ্ত মন্ডলী আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রক্টর আছেন ইউনিভার্সিটি এবং শাহজালাল সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত সারা বাংলাদেশে, সেটা আবারও প্রমাণিত হলো যে সিলেট আমাদের প্রশাসনের আহ্বানে যেভাবে সবাই সাড়া দিয়েছেন, এই জন্য আমি আমার ইউনিভার্সিটির পক্ষে আসলে এরকম একটা পরিস্থিতিতে যেইভাবে আমাদের সব শ্রেণী তারপরেও আমাদের বৃহৎ সংগঠনের সংস্কৃতির সাথে নেওয়া যায় সেভাবে নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। সমাবেশ এগুলো হয়েছে, আজকে ছাত্রদের পক্ষ থেকে বিক্ষোভ হয়েছে, আইনজীবীদের পক্ষ থেকে কোর্ট অঙ্গনে সে ব্যাপারে বিক্ষোভ হয়েছে, বক্তব্য হয়েছে। কিন্তু এগুলো যদি চলতে থাকে, এখানে কিন্তু সুযোগ সুবিধা যারা থাকবে তারা কিন্তু সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের বিষয়টা আছে সেটা বিঘ্নিত হবে। এই ব্যাপারে আমার সাজেশন হলো যে দেশের কোথায় কি হলো আমরা জানি না, কিন্তু আমরা সিলেটে বসবাস করি, এখানে আমাদের প্রশ্ন করতে যাব না, কোনো বিক্ষোভ, কোনো মিছিল, কোনো ধরনের কিছুতে আমরা থাকবো না, এবং যদি কেউ করতে চায় তাকে আমরা নিবৃত্ত করবো। হ্যাঁ, তাহলে শান্তির একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো যে আসলে সত্যি কথা, আমরা সম্প্রীতির কথা বলেছি। আমি আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করব, সম্প্রীতির পাশাপাশি আমাদের সিলেটটাকে আর একটু সুন্দরভাবে তৈরি করার জন্য কয়েকটা বিষয় আমাদের আপনাদের একটু সহযোগিতা দরকার। সেটা হচ্ছে আমাদের এখানে প্রচুর ড্রাগ, মানে স্যার আমি একটু অন্য বিষয়গুলো একটু বলছি, কারণ এই সুযোগটা আর হয়তো পাবো না আপনাদের সবাইকে একসঙ্গে। কালকেও আমরা স্পেশাল অপারেশন করে বেশ কিছু নেশাজাতীয় দ্রব্য ধরেছি, 2 জনকে ধরেছি, এরকম পুলিশও করেছে, প্রতিনিয়ত হচ্ছে। সো আপনারা তো মর্যাদা দিই। আমাদের একজন বলেছিল যে এখানে ড্রাগের অবৈধ কাজ হয় না, বাট কালকে আমার এই বিশ্বাসটা চেঞ্জ হয়ে গেছে, বাট এটাও হচ্ছে এখানে। তো এটা একটু আপনারা যারা আছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়ার কথা অনেকটাই এসছে, গুজবটা খুব বেশি ছড়ায় আমাদের এখানে। তো আপনাদের অবসানের লক্ষ্যে যারা আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করছি। বিশেষ করে গত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদের রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং বিশেষ করে রামকৃষ্ণ মিশন এবং ইসকনের নেতৃবৃন্দ যারা আছেন এবং আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজি এবং ইসকন মহারাজি সহ উপস্থিত সব, আমি মনে করি এতক্ষণ যে আলোচনা হয়েছে মোটামুটি আমরা সবাই ধারণা পেয়ে গেছি। তার নতুন করে এখানে বলার জন্য এই সম্পৃক্তি আছে এবং মিডিয়া প্রত্যেকে যদি একটা মেসেজ পাঠানো যায়, যেরকম আমরা পুজোতে কন্ট্রোল রুম তৈরি করি, যে কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গে যেন এই মেসেজটা যদি একটু মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়, বিভিন্ন নাম্বারিং দেয়, যাতে আমাদের সচেতন হবে। আমার মনে হয় আমরা সবাই যদি